হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে ডিফারেন্ট টাইপস অফ টেক্সট সেটিংস। যখন একটা অটোক্যাড ড্রয়িং করতে হয়, মানে মাল্টিপল ড্রয়িং যখন আমরা একসাথে করি, সেক্ষেত্রে আমাদের টেক্সট সাইজ অনেক রকমের হয়। যেমন এখানে দেখো, আমি দুটো ইনসার্ট করে নিয়েছি, একটা বড় ড্রয়িং আছে, একটা সাইজ ছোট আছে। তো সেক্ষেত্রে দুজনের টেক্সট সাইজ তো সেম হবে না, আলাদা আলাদা হবে। সেক্ষেত্রে আমরা কি করব? তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি যেটা দেখাচ্ছি যে আমরা তো সাধারণত টেক্সট যেটা নিই, ইনসার্ট করি, এখান থেকে টেক্সট নিই অ্যান্ড দেন এখানে সিলেক্ট করে দিই। তো আমি এখানে যা হোক একটা টেক্সট লিখে দিচ্ছি। দেখো, একটা টেক্সট লিখলাম, বাইরে ক্লিক করলাম, দেন এটা ছোট হয়েছে একটু, ঠিক আছে। তো এটাকে আমাদের বড় করতে হবে। তো বড় করার জন্য ডবল ক্লিক করতে হবে, এটাকে সিলেক্ট, দেন এখান থেকে আবার ভ্যালু টেক্সট সাইজ বাড়িয়ে এটাকে বড় করে দিতে হবে। তো এটা তো একটা তো বড় হলো। এটার যখন আমরা টেক্সট নেব তখন আবার এখানে ক্লিক করতে হবে, দেন এখানে সিলেক্ট করে আবার একটা দিয়ে দিতে হবে। দেখো, এটাও কিন্তু আবার সেই আগের মতো ছোট হয়েছে। তো বারবার অনেকগুলো ড্রয়িং যদি থেকে থাকে, এইভাবে সিলেক্ট করে তো টেক্সট সাইজটা বাড়ানো পসিবল না। তো সেক্ষেত্রে দেখো, আমাদের ড্রয়িংয়ের মধ্যে আরও অনেক ধরনের টেক্সট থাকে, যেগুলোকে আমাদের ড্র করতে হয়, লিখতে হয়। দেখো, এই যে ড্রয়িংটা আছে আরসি বিম ডিটেলস, এটা তো এর মধ্যে অ্যাড সাপোর্ট, মিড স্প্যান, এই যে আলাদা আলাদা যে ড্রয়িংগুলো আছে, এই সরি টেক্সটগুলো আছে, তো এই টেক্সটগুলোকেও তো আমাদের ইনসার্ট করতে হবে। তো সেক্ষেত্রে যদি বারবার টেক্সট সাইজটাকে বাড়াতে হয়, প্রচুর সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের একবারই সেট করে নিতে হবে। একবার কিভাবে সেট করব? অ্যানোটেশনে যাব অ্যান্ড দেন এখানে দেখো, এই যে টেক্সটের কর্নারে একটা অ্যারো আছে, এখানটায় ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখানে যেটা থাকবে সিলেক্ট, সেটা নিউ করব অ্যান্ড দেন এখানে একটা নাম লিখে দেব। তো দেখো, যেহেতু ধরো আমি এই যে লেআউটটার জন্য টেক্সট নেব, তো সেক্ষেত্রে আমি এমন কিছু লিখবো যাতে পরে আমরা বুঝতে পারি। তো আমি এখানে লেআউট দিয়ে দিলাম, লেআউট লেআউট টেক্সট, দেন ওকে প্রেস করব। এখানে যে হাইটটা আছে সেটা বাড়াতে হবে। তো আমি এখানে হাইট দিয়ে দিচ্ছি ধরো 10, দেন অ্যাপ্লাই, দেন সেট কারেন্ট, ক্লোজ। এখন যদি আমরা টেক্সট নিই, দেখো আমি এখান থেকে টেক্সটটা নিচ্ছি, লেআউট প্ল্যান। দেখো টেক্সট সাইজটা কিন্তু কমছে না, ঠিক আছে। এটাকে একটু মিডিলের দিকে আনছি। তো টেক্সট সাইজটা যেমন ছিল তেমনই আছে। এরপর আবার যদি টেক্সট নেই, এখানে ডিটেলস অফ আরসি বিম, দেখো এটাকে একটু বড় করে, দেখো এটাও কিন্তু টেক্সট সাইজ সেমই আছে। তার কারণ কি, আমাদের এখানে লেআউট টেক্সট অ্যাক্টিভ আছে, যার কারণে লেআউট টেক্সটে আমরা যে হাইটটা দিয়েছি সেই হাইটটা এখন যে কোনো টেক্সট ইনসার্ট করলে সেই হাইটটাই আসবে। তো আমাদের তো লেআউটের জন্য যে টেক্সটটা সেটা কমফোর্টেবল আছে, কিন্তু যে এই বিমটার জন্য টেক্সট সাইজটা বড় হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আমাদের আরও ছোট করতে হবে টেক্সট সাইজ। কিন্তু যদি ওর মধ্যে ছোট করি তাহলে তো এটাও কমে যাবে। সেক্ষেত্রে কি করব? এই কর্নারে ক্লিক করব, দেন আবার নিউ এ করব, এখানে কি দেব? আরসি বিম, দেন ওকে প্রেস করছি। এখানে হাইট কি দেব? 5 করে দিলাম, সেট কারেন্ট, ইয়েস, দেন ক্লোজ। এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আরসি বিম এখন অ্যাক্টিভ আছে। এখন আমরা টেক্সট নেব, এখানে লিখে দেব ডিটেলস অফ আরসি বিম। এখন কিন্তু আমরা যে টেক্সট সাইজটা নিলাম সেটার সঙ্গে ঠিকই আছে।
তো এরপর যে কোনো ড্রয়িং আমাদের যদি আরও থাকে, যেটা টেক্সট সাইজ ধরো এরকম আছে, তো সেক্ষেত্রে আমরা শুধু এখান থেকে চেঞ্জ করব। ধরো আমি লেআউট টেক্সটে নিলাম, তাহলে লেআউট টেক্সট অ্যাক্টিভ করলে আমাদের টেক্সট সাইজটা এটার মতো আসবে, দেখো। আবার যদি ছোট নিতে হয় সেক্ষেত্রে আমরা দেখো এখন যে কোনো টেক্সট নিলে কিন্তু ওই বড় আসবে, ঠিক আছে। এখন যদি আরসি বিমের মতো ছোট টেক্সট সাইজ নিতে হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ করব আরসি বিমটাকে, দেন সিলেক্ট, এবং এখানে দেখো ছোট আসছে। তো এইভাবে আমরা এক একটা আলাদা আলাদা নাম দিয়ে টেক্সট সাইজটাকে সেট করে দেব। সরি, এটা ডিলিট করলাম। এইভাবে আলাদা আলাদা টেক্সট সাইজটাকে ডিলিট করব। আমি তো এখানে দুটো ড্রয়িং দিয়ে দেখিয়েছি। এমন সময় আসে যে অনেকগুলো ড্রয়িং আমাদের ড্র করতে হয়, যখন আমরা A2 পেজ, A1 পেজে যখন ড্র করি, সেক্ষেত্রে এরকম প্রত্যেকটা ড্রয়িং আমাদের পেজে থাকে, আলাদা আলাদা সাইজের ড্রয়িং থাকে। তো সেক্ষেত্রে আমাদের টেক্সট সাইজটা খুবই ইম্পর্টেন্ট হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি একটা লাইক করে দেবেন। আর এটা একটা নতুন চ্যানেল, সো আপনাদের সাবস্ক্রাইবটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।